من قرأ القرآن وحفظه فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة এক ছেলে হাফেজ হোক, এটা মেয়ে হাফেজা হোক, ওই কোরআন হিফজ করার কারণে, কোরআন মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ রেখেছে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যারা হাফেজে কোরআন হবে, আল্লাহু আকবার, মেয়ে হোক ছেলে হোক, হাফেজে কোরআন আল্লাহর কালাম মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, কিয়ামতের কঠিন মাহশরে ওই হাফেজে কোরআনকে আল্লাহ ইজ্জত এবং সম্মান দিবেন, মর্যাদা দিবেন। শুধু তাকেই মর্যাদা না, তাকেই সম্মান না, আল্লাহ রাসূল ঘোষণা করেন তার মা বাবার মাথায় কিয়ামতের কঠিন মাহশরে এটা জান্নাতি মুকুট পরায় দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতে একটা মুকুট পরায় দেওয়া হবে। জুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার সূর্যের পার যেই পরিমাণ, যেই মাথা, যেই মুকুটটা হাফেজে কোরআনদের মাথা, মা বাবার মাথা দেওয়া হবে, হাফেজ আমের মা বাবার মাথায় দেওয়া হবে, ওই মুকুটের পাওয়ার এবং সৌন্দর্যতা দুনিয়ার সৌন্দর্যতার চাইতে, দুনিয়ার সূর্যের সৌন্দর্যতার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে। আল্লাহ নবী ঘোষণা করেন ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আমাকে ৬টা বিষয়ে স্পেশাল সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, যেই ৬টা বিষয় অন্য কাউকে মর্যাদা দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো আল্লাহু আকবার, আমার কি নুসিরতু বিররাবি, আমার চেহারায় আল্লাহ একটা প্রভাব প্রতিপত্তি দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন কারো চেহারার দিকে তাকাইতে দেরি হয়, চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে লক্ষ্য করে কালিমা পড়ে মুসলমান হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ স্পেশালি একটা মায়া, স্পেশালি একটা আলাদা মোহাব্বত আল্লাহ পাক নবীর চেহারা দান করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সিস্টেম হলো কোন মানুষ যদি সুন্দর হয়, মানুষের চেহারা যদি সুন্দর হয়, মানুষ তাকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। এই জন্য আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে, গোটা সৃষ্টি জগতের ভিতরে এবার নবী রাহমাতুল্লাহ আলামিনকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। তার মানে হলো নবী গো, আপনার সুন্দর চেহারার দিকে মানুষ তাকাবে, কলিজা কাটাইয়া, গর্দন কাটাইয়া কালিমা পরে আপনার সুশীতল হাত ধরে ইসলামের সুশীতল ছায়া তুলে আশ্রয় নিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শ্রেষ্ঠত্ব হলো নুসিরতু বিররাবি, প্রভাব প্রতিপত্তি দান করেছি, যারা সৌন্দর্যতা দান করেছি। এত সৌন্দর্যতা আল্লাহ নবী তিলাওয়াত করে বাইতুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করে। এত সুন্দর চেহারা, আর ওই তিলাওয়াত করাকালীন সময় আল্লাহর নবীর সুন্দর চেহারায় গোটা বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়। যেই লোকগুলি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার জন্য যায়, আল্লাহর নবীর কাছে যায়, সুন্দর চেহারার দিয়ে যখন তাকায়, এমনি ফিরে এসে বলে, ওরে মক্কার কাফেরেরা, ওরে মক্কার নাদানরা, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। তোমরা মুসলমান হও, আল্লাহ এই চেহারার প্রভাব প্রতিপত্তি আমি মুগ্ধ হয়ে গেছি। এমনি আর দেরি করো না, কলিমা পড়ার সাথে সাথে নবীর হাত ধরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর নবী বলেন ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা বিষয় আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এর মধ্যে একটা হলো নুসিরতু বিররুআবি, আমার চেহারায় আল্লাহ একটা প্রভাব প্রতিপত্তি দিয়েছে, আমার দিকে চাইতে দেরি হয়, আকর্ষিত হতে দেরি হয় না। 2 নম্বর হলো ওয়াজাওয়ামিউল কালিমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা দিয়েছে কম, বাদার পদার্থ দিয়েছে বেশি। অর্থাৎ আমি নবী কথা বলবো কম, এর অর্থ হবে বেশি। আমি রসুল কথা বলবো অল্প। সাহাবায়ে কেরামের সামনে একটু সামান্য সময় ওয়াজ করেছেন, আমরা তো 1.5-2 ঘন্টা ওয়াজ করি, কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন সামান্য সময় সাহাবীদের সামনে একটু সময় ওয়াজ করেছেন, একটু সময় কথা বলেছেন। সামান্য সময় কথা বলার পর দেখা যায় ওই সামান্য সময় কথা জীবনে আমল করে এক একজন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ডাক দিয়া বলে আমি জান্নাতের ভিতরে গিয়া ওমরের বাড়ি দেখে এসেছি। হযরত ওমরকে ডাক দিয়া বলে আরে ওমর, আমি জান্নাতে তোমার বাড়ি দেখেছি, আমার ইচ্ছে ছিল তোমার বাড়িতে প্রবেশ করার জন্য, কিন্তু তোমার গায়রত আমাকে প্রবেশ করতে দেয় নাই। আল্লাহর নবীকে হযরত ওমর ডাক দিয়ে বলে নবীজি এটা কি করলেন আপনি? ও নয় যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি যা পেয়েছি সব তো আপনার কদমের বরকতে, ঠিক কিনা? আরো জোরে এখন। এই জন্য আল্লাহর নবী বলেন আমি কথা বলবো কম, কিন্তু এই কথায় মানুষের দিলে আসর হবে বেশি। সাহাবা আজমাইনের সামনে রসুল কথা বলেছেন কম, কথা বলেছেন অল্প সময়, কিন্তু ওই কথা তাদের দিলে বেশি আসর করেছে, ঠিক কিনা? রসুল বলেছেন সাহাবী তোমার গোড়ের রং আমার পছন্দ হয় নাই, একটা কথা বলেছেন গোড়ের রং পছন্দ হয় নাই। সাহাবী ঘর জ্বালায় দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, না হতে পারে না। রাহমাতুল্লাহ আলামিন যেখানে রং পছন্দ করে না, এই রং আমি রাখবো না, গোড়ের রং আমি রাখবো না। রসুল বলেছেন সাহাবী তোমার গায়ের চাদরটা আমার পছন্দ হয় নাই, এটা রং পছন্দ হয় নাই। কথা কয়টা? একটা কথা কয়টা? আরো জোরে খান। রসুল বলেছেন তোমার গায়ের চাদরের রংটা পছন্দ হয় না। এমনি সাহাবী বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলে আমার চাদর দাও, রং রসুল পছন্দ করে না। সাথে সাথে সাহাবী ওই চাদর জ্বালায়া দিয়েছে। বোঝা গেল রসুল কথা বলেন কম, সাহাবীরা আমলে নেয় বেশি, ঠিক না বেশি? এখান থেকে শিক্ষা হারাম। আমরা যদি কথা বলে আমলে নেই, রসুল আর আসবে না। রসুলের নমুনা আছে, ওরাসাতুল আম্বিয়া আছে, উলামায়ে কেরাম আছে। ওরা যখন কথা বলে ওরা নবীর স্টেজে বসে কথা বলে, আল্লাহু আকবার। এই জন্য ওরা যখন কথা বলবে, যারা কথাগুলি মানবে, সাহাবা আজমাইন নবীর কথা শুনে যেমন দামি হয়ে গেছে, বর্তমান উম্মতেরাও যদি উলামায়ে কেরামের কথা শুনে হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকে, সাহাবীরা যেমন দামি হয়ে গেছে, বর্তমান মানুষের জমানার মানুষগুলো দামি হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন 1 নম্বর শ্রেষ্ঠত্ব হলো নুসিরতু বিররুআবি, আমার চেহারায় প্রভাব প্রতিপত্তি দেওয়া হয়েছে। 2 নম্বর হলো জাওয়ামিউল কালিমি, আমি কথা বলবো কম, তার অর্থ হবে বেশি। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন জুইলাত লিয়াল আরদু মসজিদান তুহুরা, এটা আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব। অন্য অন্য উম্মতের জমানায়, নবীদের জমানায় ইবাদত করতে গেলে বিশেষ উপাসনালয়ে যেতে হতো, বিশেষ গির্জা, বিশেষ উপাসনার জায়গা যেতে হতো। কিন্তু রাহমাতুল্লাহ আলামিন তার সম্মান আর ইজ্জতে, তার ইজ্জতের বরকতে আল্লাহর নবী ডেকে বলে আমার উম্মত যেখানে নামাজ পড়বে, যেখানে সিজদা দিবে, এটা একটা মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যেখানে সিজদা দিবে, খেদের লাইলে যদি সিজদা দিয়ে তার জন্য মসজিদ, ঠিক কিনা? রাজুল এখন এই জন্য আপনার ওযু আছে, আপনি পবিত্র আছেন। জমিনের যে কোনো জায়গায়, এটা হোক চারণ ভূমিতে, হোক মাঠে, এটা হোক খেতের লাইলে, আপনি যেখানে নামাজ পড়বেন আল্লাহ নবীর ইজ্জতের সম্মানে, ওই জায়গাটি তার জন্য মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব কার জন্য? আমার রাসূলের জন্য। এই জন্য আল্লাহর নবী বলেন এটা হলো আরেকটা শ্রেষ্ঠত্ব। আরেকটা শ্রেষ্ঠত্ব হলো ওয়া উরসিলতু ইলান নাসি কাফা,
আমি রাসূল গোটা কায়নাতের জন্য নবী হিসেবে যথেষ্ট। আমার সৃষ্টি গোটা কায়নাতের জন্য নবী হিসেবে যথেষ্ট। অর্থাৎ সমস্ত নবীদের নবুয়তি, সমস্ত পয়গম্বরের পয়গম্বরগিরি আমি নবীর নবুয়তির সামনে ফেল। কথা বলেন ঠিক কিনা? এই যে রাসূল বলেন ও উরসিলতু ইলান নাসি কাফা, আমার সৃষ্টি, আমার পৃথিবীতে আগমন আসা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক আমি রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আসুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরাটা সকলের পরিচিত একটা সূরা, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে যখন নবুয়তি লাভ করেছেন, আনুষ্ঠানিকভাবে নবুয়তি লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবী হও আর দেরি না, সৃষ্টির সেরা মানুষ হইয়া মূর্তির সামনে মাথা টেকায় না। এটা হতে পারে না। সৃষ্টির সেরা মানুষ হইয়া মূর্তির সামনে মাথা টেকাবে, এটা হতে পারে না। আপনি যান, আর দেরি করবেন না, মানুষের সামনে যাইয়া আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আঞ্জাম দিতে যাইয়া মানুষের সামনে যা কালিমার দাওয়াত নিয়ে হাজির হয়ে যান। কালিমার দাওয়াত নিয়ে হাজির হয়ে যান। আপনি মানুষকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গাম লইয়া আপনি লোকালয়ে হাজির হয়ে যান। রাসূল সাফা পাহাড়, যেই পাহাড় অনেক উঁচা, ওই পাহাড়ে আরোহণ করলেন। আপন লোকদের ডাক দিলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা তাড়াতাড়ি আসো, শোনো, আমি পাহাড়ের উপরে, তোমরা পাহাড়ের নিচে। আমি পাহাড়ের উপরে থাকার কারণে দুনো সাইড দেখতে পাই, ঠিক কিনা? আমি তাকায় দেখি সৃষ্টির সেরা মানুষ হওয়ার কারণে তোমরা যে মূর্তির সামনে মাথা দেখাও, তোমরা যে গাছের পূজা করো, পাথরের পূজা করো, এই জন্য তোমাদেরকে জাহান্নামের লাকড়ি হতে হবে, ঠিক কিনা? সৃষ্টি করছে আল্লাহ, সেজদা দেয় গাছের সামনে, জাহান্নামের লাকড়ি হবে কি হবে না? আর এখন সৃষ্টি করেছে আল্লাহ, সেজদার মালিক তো আল্লাহ, ঠিক কিনা? আর এখন তখন মূর্তির সামনে মাথা দেখায়, পাথরের সামনে মাথা দেখায়, এটা আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? আরো জোরে খান। এই জন্য আকামুল হাকিমের নির্দেশ দিলেন, যান তাড়াতাড়ি যান, মানুষের সামনে যা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত মানুষের সামনে পেশ করেন। রাসূল যেই মাত্র পাহাড়ের উপর আরোহণ কইরা এই দাওয়াত দিলেন, যার মূর্তির সামনে মাথা টেকানো নয় আর গাছের সামনে মাথা টেকানো নয়। মানুষ, কল্যাণ যদি পেতে চাও আর মুক্তি যদি পেতে চাও, তাহলে তোমরা এই মুহূর্তে আর দেরি না কইরা এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী হও আর আমার রাসূলের রিসালাতে বিশ্বাসী হও। দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি পাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা হওয়ার সাথে সাথে আবু লাহাব হাতে পাথর লইছে। কি লইছে? এই যারা আছে আমার সাথে কথা বলেন, কি লইছে? কি লইছে? পাথর লইছে। পাথর লইয়া আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করার সংকল্প করেছেন। আউযুবিল্লাহ। যে নবীর চেহারাতে মশা মাছি সবগুলি বসাকে আল্লাহ হারাম করে দিছে। কি করে দিছে? আর যখন কি করে দিছে? ওই সুন্দর চেহারার দিকে কত বড় দুঃসাহস! পাথর নিয়ে রেডি হয়েছে, নবীর চেহারার দিকে মারবে না। আউযুবিল্লাহ। যেমন কি আবু লাহাব পাথর হাতে লইয়া আল্লাহ নবীর সুন্দর চেহারাকে লক্ষ্য করে বলে, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও,
সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা মুহাম্মদ তাব্বান লাকা তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ এই পাগলে কইল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেননি আরো জোরে কোন ওই পাগল বলে তাব্বান লাকা তুমি ধ্বংস হও সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা এই জন্যই কি তুমি আমাদেরকে কেন নিয়ে এসেছো হে মুহাম্মদ শোনো তোমার আল্লাহ তাআলা বুঝি না এগুলি মানি না নাউজুবিল্লাহ আরো জোরে কোন যেই মাত্র পাথর লইছে আল্লাহর নবীকে আঘাত করার জন্য আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে আবু লাহাবের বিরুদ্ধে সূরাতুল লাহাব দিয়ে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হুজুর আপনার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ খান ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন নবী গো ওর কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা আমার নবীর দিকে হাত বাড়াইছে নবীর চেহারায় পাথর মারার জন্য আল্লাহু আকবার সাথে সাথে হাকিমুল হাকিমিন জিবরাইল আমিনকে পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল লাহাব দিয়া সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব পারি না আমরা এই সূরাটা পারি না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাব সর্বনাশ করে ফেলেছ যার জন্য বিশ্ববন্ধুর আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর বাজার সৃষ্টি করেছি এই নবীর বিরুদ্ধে কথা বলেছ এই নবীর বিরুদ্ধে তোমার আঙ্গুল উঠেছে তোমার হাত সম্প্রসারিত হয়েছে রে নাদান আবু লাহাব যেই হাত আমার নবীর বিরুদ্ধে যায় যেই হাত আমার আল্লাহর বিরুদ্ধে যায় যেই জবান আল্লাহর বিরুদ্ধে যায় ওই জবানকে আমি আল্লাহ ধ্বংস করে দিব কথা বলুন ঠিক কিনা আল্লাহ আয়াত নাজিল করে দেখো আবু লাহাব তুমি ধ্বংস এমনকি আবু লাহাব ধ্বংস হয়ে গেছে যেই মাত্র আয়াতের এইটুকুন নাজিল হয়েছে আবু লাহাবকে অসুবিধা নাই আমার ধন সম্পদ আছে কি আছে কথা বলেন কি আছে আমার ছেলেগুলি আছে অনেক ছেলে আছে অনেক ধন সম্পদ আছে ওই ছেলে দিয়া জনবল দিয়া ধনবল দিয়া আমি মোকাবিলা করব নাউজুবিল্লাহ কি কইছে জনবল দিয়া ধনবল দিয়া মুহাম্মদের মোকাবিলা করব আপনারা কি করেন আল্লাহর নবীর মোকাবিলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে আছে হ্যাঁ আর জোরে কোন আছে যেই মাত্র বলছে জনবল দিয়া আমার অর্থ দিয়া টাকা পয়সা দিয়া আমি মুহাম্মদের বিরুদ্ধাচরণ করব মুহাম্মদের মোকাবিলা করব আল্লাহ সাথে সাথে সূরাতুল লাহাবের দ্বিতীয় আয়াত নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ কি আয়াত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাব তুমি বলেছো তোমার ধন সম্পদ তোমার ধনবল এবং জনবল দিয়ে মুহাম্মদের মোকাবিলা করবে শুনে রাখো আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে একা ছেড়ে দেই নাই আমি আল্লাহর সাহায্য 24টা ঘন্টা মুহাম্মদ আরবির সাথে আছে সুবহানাল্লাহ তুমি মনে করেছ তোমার ধন সম্পদ দিয়ে মোকাবিলা করবে তোমার জনবল দিয়ে মোকাবিলা করবে দন দেওয়ার মালিককে আরো জোরে কোন দন দিয়েছে কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব তুমি দেখো আবুল আহাব, তোমার ধন দিয়া, ধনবল দিয়া আর জনবল দিয়া মুহাম্মদের মোকাবিলা করবা, যেই ধনবল এবং জনবল দিয়ে মুহাম্মদের মোকাবিলা করবা, এগুলো তো আমি আল্লাহ দিয়েছি। অতএব আমি আল্লাহ তোমার সব ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। ওই আয়াত নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ আর তোমার মাল আওলাদ কিছুই মুহাম্মদ আরবির মোকাবিলা করার সাহস রাখে না। কারণ মুহাম্মদ আরবির সাথে আছে কে? আরো যখন কে আছে? যাদের সাথে আল্লাহ থাকে, যাদের সাথে আল্লাহর শক্তি থাকে, কোনো পরাশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? শুন, যেই মাত্র আয়াত নাজিল হয়েছে এমনি আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবার রসুলের চাচি, ঠিক না বেটি? হ্যাঁ, আবু লাহাবের স্ত্রী কয়, আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, আমার ধনসম্পদ নষ্ট, অতএব আর নীরব থাকা যাবে না। সে ফন্দি আটলো মুহাম্মদ আরবিকে কিভাবে ধ্বংস করা যায় এবং তার যে সম্পর্ক লুকালয়ের সাথে, মানুষের সাথে তার সম্পর্ক কিভাবে দূরত্ব করা যায়, মানুষের সাথে তার দূরত্ব কিভাবে সৃষ্টি করা যায়। এই কারণে উম্মে জামিল নিজে বিভিন্ন লোকের কাছে যাইয়া মুহাম্মদ আরবির বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। গিয়া কইতেছে, তোমরা এই যে মুহাম্মদের কথা মানো, মুহাম্মদের কথা মতো চলো, তার কোরআন তিলাওয়াত শোনো, এই লোকটা তো পাগল। নাউজুবিল্লাহ। এই লোকটা কি? আরো যেরকম লোকটা কি? আল্লাহর নবী বড় কষ্ট মনের ভিতরে পায়, আকাশের দিকে তাকাইয়া, প্রভু আমার আপন লোকজন আমার বিরুদ্ধে রেগে গিয়েছে, আমার অতি আপনজন আমার বিরুদ্ধে কথা বলে, আপন লোক যদি আমার সমালোচনা করে, আমার গোষ্ঠীর লোকেরা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার আপন জন, আমার আপন চাচি যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমার আপন চাচা যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমি কি করে দাওয়াতের মিশন নিয়ে সামনে যাব? কি করে লোকালয়ে দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, নবী আমার চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমার দাওয়াত দিতে থাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার কালিমারে আলান করতে থাকুন, আপনি দাওয়াত দিতে থাকুন, আপনাকে সাহায্য করবে কে? আরো জোরে খান। আল্লাহ যখন দুঃখ বারাক্রান্তরিত নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আপনজন আমার বিরুদ্ধে চলে গেছে, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমি কার সামনে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি চেষ্টা করুন, পূর্ণতায় পৌঁছাইবার মালিক কে? আরো জোরে কোন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা মানুষের কাজ, পূর্ণতায় পৌঁছানো কার কাজ? আরো জোরে কোন, নবী গো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি লিমান ইয়াশা, আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক কি না? আরো জোরে কোন। এইজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে, নবী গো আপনি যদি হেদায়েতের মালিক হইতেন, আমি মুসলমান হইয়া আমি পর্যন্ত আসতে পারতাম না, আমি পর্যন্ত আসতে পারতাম না। আমাকে হেদায়েত দিয়েছেন কে? আপনি চেষ্টা করেছেন আপনার সুন্দর দাওয়াতের মাধ্যমে, আপনার সুআখলাকের কারণে, আপনার চরিত্র মাধুর্যের দিকে তাকাইয়া, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া, পুতু পবিত্র চেহারার দিকে তাকাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ
আবুল আহাব আপনার আপনজন, আবু জাহাল আপনার আপন রক্ত সম্পর্ক। হ্যাঁ, আপনি তো এদের হেদায়েত দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরা হেদায়েত পায় না। হেদায়েত লেখছে কার নসিবে? আমি সেই হাফসা গোলাম কালো বিলাল, তার নসিবে আল্লাহ হেদায়েত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী যখন এরকম বারাক্রান্ত হৃদয় নিয়ে কান্দেন, আল্লাহ আমি কি করে সামনে অগ্রসর হব? আমি দাওয়াত নিয়ে লুকালয়ে যাব, আমার আপনজন আমার বিরুদ্ধাচরণ করে, আমার চাচা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার আপন চাচি পর্যন্ত আমার বিরুদ্ধে চলে গেছে, আমি কি করে দাওয়াত নিয়ে সামনে বাড়ব? আল্লাহ কোন বিঘো, আপনি হতাশা হবেন না, চিন্তিত হবেন না। আপনি পয়গাম চালাইতে থাকেন, আওয়াজ দিতে থাকেন, মানুষের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাইবার দায়িত্ব আমি আল্লাহ। রসুল নৈরাশের ভিতর দিয়েও দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। ওই দিকটা উম্মে জামিল যে বলছিল যে মুহাম্মদের দ্বারে কেউ যাইবা না, মুহাম্মদের কথাও কেউ শুনবা না, কারণ মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। তো মক্কার লোকেরা অনেকে কোয়া শুরু করছে, আরে মুহাম্মদের বিরুদ্ধে যেহেতু বড় বড় দামি মানুষগুলি নামছে, আবুল আহাব, আবু জাহাল, তারপরে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল, এরা মক্কার তখনকার সময়ে বড় লোক না। যেহেতু মুহাম্মদের বিরুদ্ধে সমাজপতিরা নাইমা গেছে, বড় 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 লোকেরা নাইমা গেছে, বোঝা গেল পাগল হইল ছোট পাগল না বড় পাগল। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ নবী কি পাগল? হ্যাঁ, না সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ? সৃষ্টির আল্লাহ পাক এই কথাটার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিয়েছেন। মা সাহিবুকুম বিমাজনুন, আপনি পাগল না। ওরা মক্কার লোকেরা আপনাকে পাগল বলে, আপনি পাগল না। মা সাহিবুকুম বিমাজনুন, শোনো, যেই লোকটা তোমাদের কাছে ছোট্টবেলা থেকে তোমাদের মাঝে বড় হয়েছে, তোমরা একটু খুশি হয়ে তাকে আল আমিন টাইটেল দিয়েছো, ঠিক কিনা? মক্কার লোকের টাইটেল দিছে কি? আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বাসী লোক। এই টাইটেল কে দিছে? মক্কার লোকেরাই দিছে। নবী গো, মক্কার লোকেরা আপনাকে আল আমিন বলেছে। ওরে মক্কার লোকেরা তার চরিত্র মাধুরীতে খুশি হইয়া, তার সুন্দর চরিত্র দেখা তোমরা বলেছ এই লোকটা আল আমিন। সুতরাং যেই লোকটাকে তোমরা আল আমিন বিশ্বস্ত বলেছ, যেই লোকটার চরিত্র সম্পর্কে তোমরা এত সুন্দর সার্টিফিকেট দিয়েছ, এই লোকটা পাগল নয়, বরং তোমরা যারা পাগল বলো তোমরাই বড় পাগল। ঠিক না বেঠিক? আরো তো এখন ঠিক কিনা? এখন ওই যে ওরা বলছে যে যেহেতু সম্ভ্রান্ত মক্কার দামি দামি লোকগুলি তার পিছনে লাইমা গেছে, বোঝা করে এই লোকটা হ্যাঁ পাগল হইল, ছোট পাগল না বড় পাগল। দেখো চলো দেখি ওই পাগলকে দেখতে যাই। সুবহানাল্লাহ। এখন যারাই আসে মুহাম্মদ আরবিকে দেখতে, আইসা দেখে আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারার লোক জিন্দেগিতে কোনোদিন আর এখন কোনোদিন দেখে না। আবার পাগলের তো কথাবার্তা ঠিক আছে, ঠিক নেই। এখানে এক কথা, ওইখানে যে এক হয় আর এক কথা। কিন্তু আল্লাহ নবী যে তিলাওয়াত করে, আল্লাহ নবী যে তিলাওয়াত করে, এই তিলাওয়াতের ভিতরে এত সুন্দর ছন্দ মিলানো, এত সুন্দর মিল, যে এমন ছন্দ মিলানো তিলাওয়াত, সুন্দর তিলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শোনে আর যখন শোনে, ওরা এসে শুনে রাসূল কাবা চত্বরে দাঁড়াইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরা কই কিরে এত সুন্দর তিলাওয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এত সুন্দর তিলাওয়াত, পাণ্ডিত্যপূর্ণ তিলাওয়াত, এত মাধুর্য ভাষায়, সাবলীল ভাষায় পাণ্ডিত্যপূর্ণ তিলাওয়াত কোন পাগল করতে পারে?
আরো যখন করতে পারে শুধু তাই না, আরো শুনে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها কে জীবনে বহু কথা শুনেছি, বহু শব্দ শুনেছি, বহু গানের আওয়াজ শুনেছি, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছি, যে এমন কি আওয়াজ যা কলিজা ভেদ করে ঢুকে যায়। সুবহানাল্লাহ, এমন কি আওয়াজ যার ভিতরে তো ছন্দ, যার ভিতরে তো পাণ্ডিত্যপূর্ণ, যার ভিতরে ফাসাহাত বালাগাতে ভরপুর। এটা কেমন আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তিলাওয়াত। এই তিলাওয়াত গুলি শুই না কয় না এই লোক কোনোদিন পাগল হতে পারে। আরো যখন পারে এমনি যাই লোকগুলিকে উম্মে জামিল পাগল বলে আখ্যা দিয়েছিল। যাও তাড়াতাড়ি যাও, যা দেখো পাগলের আবির্ভাব হয়েছে। উম্মে জামিল যাকে পাগল বলেছিল, তোমরা যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো পাগলের আবির্ভাব হয়েছে। যেই লোকগুলি আসছিল পাগল দেখার নামে, ওরা যায়া উম্মে জামিলকে দেবতুহীন ভাষায় জানায় দিয়েছে, উম্মে জামিল এই লোক কোনোদিন পাগল হতে পারে না। যার চেহারা তো সুন্দর, যার মাথার চুল এত সুন্দর, যার চেহারার গঠন এত সুন্দর, এই সুন্দর লোক কোনোদিন পাগল হতে পারে না। পাগলের মুখ থেকে এত সুন্দর তিলাওয়াত বের হতে পারে না। উম্মে জামিল তুমি মানো আর না মানো, তুমি বিশ্বাস করো আর না করো, ওরে মক্কার লোকেরা তোমরা মানো আর না মানো, তোমরা বিশ্বাস করো আর না করো, আমরা কিন্তু আর দেরি করলাম না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তোমরা মানো আর না মানো, আমরা যে দৃশ্য দেখছি আর যেই নমুনা দেখছি, এই নমুনায় প্রমাণ করে উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ আরো যদি কোনো সন্দেহ না। তোমাদের ঈমানের চক্ষু নাই, তোমাদের চক্ষু ভালো না, তোমাদের চেহারার নমুনা ভালো না, তোমাদের চক্ষু ভালো না। ওরে মক্কার লোকেরা নিজের চক্ষুর ভিতরে আল্লাহু আকবার ঈমানের পারচিক করো, চক্ষুকে সুন্দর করো, নিজের চক্ষুটাকে ভালো করো, অপরকে দেখতে ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মানুষ নিজে যদি ভালো হয় অন্যকে দেখতে ভালো লাগে, নিজে যদি সুন্দর হয় অন্যকে দেখতে সুন্দর লাগে, নিজে যদি ভালো না হয়, নিজে যদি সুন্দর না হয় অন্যকে দেখতে সুন্দর লাগে না, অন্যরা দেখতে ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? যেমনি ওই লোকেরা তাদেরকে ডাক দেয়া বলে, তোমরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাও, এমন সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। এমন সুন্দর সাবলীল ভাষায় আল্লাহর কালাম তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আরে মক্কার লোকেরা তোমরা মানো আর না মানো, তোমরা থেকে স্বীকার করো আর না করো, আমরা ওই লোকটাকে স্বীকার করে নিলাম, তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্যই নুসিরতু বিররুআবি, আমার নবীর চেহারার ভিতরে আমি আল্লাহ এমন একটা সৌন্দর্যতা দিয়েছি, এমন একটা প্রভাব প্রতিপত্তি দিয়েছি, যার কাছে বসলে পরে, যার চেহারার দিকে চাইলে পরে শুধু মায়া বাড়তে থাকে, আনন্দ বাড়তে থাকে। লোকেরা ডাক দিয়া বলে, আমরা যাই পাগল দেখার জন্য, যেহেতু উম্মে জামিল বলেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারে, মূর্তির পূজা থেকে আমাকে
বাধা প্রদান করে, আমাদেরকে পাথর পূজা থেকে বাধা প্রদান করে। মুহাম্মদ নিশ্চয় পাগল হয়ে গেছে। এমনি ওই লোকেরা ডাক দিয়ে না, মুহাম্মদ পাগল হতে পারে না, মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ, মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ নাই। তোমরা মানো আর না মানো, তোমরা বিশ্বাস করো আর না করো, আমরা কিন্তু কালিমা পড়ে জীবন দিয়ে মুসলমান হয়ে গেলাম। এটা আমার রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। মক্কার লোকেরা যখন মক্কা থেকে পলায়ন করা শুরু করেছে, আল্লাহু আকবার, মানুষগুলি পলায়ন শুরু করেছে। একজন আরে একজনকে ডাক দিয়া বলে, মক্কার ভিতরে একটা লোকের আবির্ভাব হয়েছে। লোকটার নাম কি মুহাম্মদ। লোকটার নাম কি মুহাম্মদ। তার আবির্ভাব মক্কায় হয়েছে, চলো চলো এখান থেকে পলায়ন করো। এমনি আল্লাহু আকবার। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবী একজন বুড়ি, সে মুহাম্মদের ভয়ে পলায়ন করতে শুরু করেছে। একজন বুড়ি মানুষ আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, বুড়ি রে কোথায় তুমি চলছ? এমনি বুড়ি ডাক দিয়ে বলে, মক্কার জমিনে মুহাম্মদের আবির্ভাব হয়েছে, ওই মুহাম্মদ থেকে আমরা পলায়ন করছি। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়ি গো, তোমার যে বাড়ি বোঝা, এই বোঝা তুমি বহন করতে পারবে না, তুমি ওই বোঝাটা আমার মাথায় উঠায় দাও, আমি বোঝাটা গন্তব্যস্থলে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। আমি গরিব মানুষ, আমার বোঝা তুমি যদি বহন করো, নিশ্চয় তোমাকে পয়সা দিতে হবে, তোমাকে টাকা দিতে হবে। আমি টাকা দিতে পারবো না, আমি বয়ে বয়ে পালাচ্ছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সুতরাং আমি তোমাকে বোঝা বহন করতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে বুড়ি, না তুমি বার্ধক্যতায় পৌঁছে গিয়েছ, তুমি বোঝা বহন করতে পারবে না। আমি সুঠাম দেহের অধিকারী, আমি যুবক মানুষ, আমার মাথা বোঝা উঠায় দাও, আমি গন্তব্যস্থলে না বোঝা পৌঁছায় দিব। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বুড়ির বোঝা বহন করে সামনে অগ্রসর হয়, বুড়ি পিছে পিছে যায়। সুবহানাল্লাহ। যাই মাত্র হাঁটতে হাঁটতে ওই গুহার পরে যখন সামনে অগ্রসর হয়েছে, অনেক লোকগুলি আগে থেকে অপপ্রচারণার কারণে, আবু লাহাবের অপপ্রচারণা, উম্মে জামিলের অপপ্রচারণা মুহাম্মদের বিরুদ্ধে লেগে গিয়েছে। মুহাম্মদের কাছে যায় না। বাঁচতে যদি চাও, বাপদাদার ধর্ম যদি ঠিকাতে চাও, তাহলে মুহাম্মদ থেকে পলায়ন করো। মানুষগুলি আগে থেকেই মুহাম্মদ থেকে ভাগতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে, যে লোকের কারণে মক্কা ছাড়লাম, যে লোকের বয়ে মক্কা পড়ে দেখলাম, ওই বুড়ে দেখে ওই লোককে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসতেছে। ওই লোকটা দেখে আমাদের গুহার দিক দিয়ে আসতেছে, আমাদের বাড়ির দিক দিয়ে আসতেছে। এমনি লোকেরা ডাক দেয়া কয়, বুড়ি রে, এই কারে নিয়ে আসছ, তার জন্যই তো মক্কা ছাড়ছি। নাউজুবিল্লাহ। কি করছি? তার জন্য তো মক্কা ছাড়ছি। কি এই লোকের জন্য মক্কা ছাড়ছ? এমনি অনেক অন্যরা ডাক দিয়ে শোনা, এই লোকের জন্য যদি মক্কা ছেড়ে থাকো, এই মুহাম্মদ আরবির জন্য যদি মক্কা ছেড়ে থাকো, ওরে আমার গোষ্ঠীর লোকেরা, আমার বয়স তো কম হয় নাই, ঠিক কিনা? আমার জিন্দেগিতে এই পর্যন্ত যত মানুষ দেখেছি, যত লোক দেখেছি, আমি আল্লাহর কসম করে বলি, এই লোকের চরিত্র তো সুন্দর, এই লোকের আখলাক এত সুন্দর, আমার জিন্দেগিতে, আমার জীবনে এর চেয়ে সুন্দর কোনো লোক দেখি নাই, এর চেয়ে চরিত্রবান কোনো লোক দেখি নাই। ওরে মক্কার লোকেরা তোমরা শোনা, ওরে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শোনা, এই লোকের বয়ে যদি তোমরা চলে এসে থাকো, তাহলে শোনো, আমি আর দেরি করলাম না, তোমরা মানো আর না মানো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাইলে যে লোকটাকে পাগল বলেছে, আসলে কি লোক পাগল না সৃষ্টির শ্রেষ্ঠ নবী? আর রাসূল এখন উম্মে জামিল সিদ্ধান্ত নিল, এইভাবে মুহাম্মদ থেকে মানুষকে বারণ করা যাবে না, ওকে ধ্বংস করে দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া এক জায়গায় বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করে। ওই দিক দিয়ে উম্মে জামিল মহিলা মানুষ, মহিলা মানুষ। আল্লাহু আকবার। সেও পাথর হাতে নিয়েছে,
পাথর হাতে লইয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য সে রওনা দিয়েছে, নবীজিরে মারবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কত বড় নির্বোধ, কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা, যার জন্য আল্লাহ গোটা বিশ্ব সৃষ্টি করেছে, গোটা কায়নাত সৃষ্টি করেছে। বিশ্ব বরণ্য নবী, নবী সম্রাট, মানব সবার সভাপতি আল্লাহর নবী, যাকে সৃষ্টি না করা হলে গোটা কায়নাতের কিছু সৃষ্টি করা হতো না। ওই নবীকে পাথর মারার জন্য একজন মহিলা হইয়া যখন রওনা দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা। ও নবীজি, ওই যে উম্মে জামিল মহিলা আসতেছে, এই মহিলা আপনার চাচি, আবার আপনার বিয়ান, ঠিক না বেঠিক? ও নবীজি, আমি দেখতেছি এই মহিলা আপনার উপর তেড়ে বসবে, পাথর নিয়ে আসতেছে, আপনাকে মারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি সেভ করে, আল্লাহ যদি রক্ষা করে, পৃথিবীর কেউ মারতে পারেনি। আর রাসূল খান এমনি আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও করে, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين آمنوا الله أكبر। যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কালাম যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তিলাওয়াতকারী এবং শত্রুর মাঝখানে যারা আল্লাহর নবীকে আঘাত করার জন্য আসে, আল্লাহর নবীকে পাথর দিয়ে মারার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, আপনি যখন কোরআন তিলাওয়াত করতে থাকুন, কোরআন তো কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম, ওই কালাম যখন তিলাওয়াত করতে থাকেন আর শত্রুরা যখন আপনাকে মারতে আসে, হিজাবাম মাসতুরা, আমি বাইনি ওয়া বাইনাকা হিজাবাম মাসতুরা, বাইনাকা ওয়া বাইনাহু হিজাবাম মাসতুরা, ওই শত্রু যারা আপনাকে আঘাত করার জন্য এসেছে, পাথর নিয়ে আঘাত করার জন্য এসেছে, ওই শত্রু এবং আপনার মাঝখানে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, ওরা আপনাকে মারতে পারবে না, আপনাকে আঘাত করতে পারবে না। ওগো নবীজি, কাফেরদের হাত থেকে, মালাউনদের হাত থেকে, শয়তান চক্রদের হাত থেকে, আপনার বিরুদ্ধে যারা চালানো হয়েছে এদের হাত থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব, আপনাকে সেভ করার দায়িত্ব, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি মহান রব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি হাতে উঠাই নিয়েছি। আপনার চিন্তার কোনো কারণ নাই, ওরা কোনো ক্ষতি করতে পারবে না। ওদের আঘাত থেকে রক্ষা করার জন্য, ওদের আঘাত থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ শত্রু এবং আপনার মাঝখানে পর্দা ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই যে উম্মে জামিল পাথর নিয়ে গেলেছিল মারার জন্য, গিয়া দেখে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, পাশেই রসুল, কিন্তু উম্মে জামিল রসুল আল্লাহর নবীকে আর চেহারা, আল্লাহর নবীকে আর দেখে না। সুবহানাল্লাহ। সেভ করছে কে? রক্ষা করছে কে? এখন না দেখে কই, মুহাম্মদ, মুহাম্মদ তোমার ভাগ্য ভালো, আসছিলাম তোমাকে পিটানোর জন্য, মারার জন্য, কিন্তু তোমার নসিব ভালো, তোমার পাইলাম না। হ্যাঁ, তুমি পলায়ন করেছো, তুমি ভয়ে ভাইগে গেছো। আসলে কি রসুল ভাগছে না, এখানে বসা আছে। আর রসুল এখন আবু বকর কয়, কি ব্যাপার? মহিলা দি পাথর নিয়ে আইসা কয় রসুল নাই, অথচ রসুল আমার পাশে। সুবহানাল্লাহ। কন এটা রসুলের মুআজিজা কি মুআজিজা না? হ্যাঁ, রসুলের মুআজিজা। আল্লাহু আকবার। একটা নয়, লামিয়াতুল মুআজিজাত একটা কিতাব আছে, অসংখ্য মুআজিজা রসুলের। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ সান্ত্বনা দেয়, নবী গো, সমস্ত নবীদের মুআজিজা যদি একদিকে রাখা হয়, আপনার মুআজিজা যদি অপর দিকে রাখা হয়, আপনার মুআজিজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসংখ্য মুআজিজা দিয়ে আল্লাহ পাক রসুলকে প্রেরণ করেছেন। রসুল পাহাড়ে জঙ্গলে হাঁটে, জঙ্গল দিয়ে হাঁটে, পাহাড় জঙ্গল। তো শোনে, ডান দিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডানো সালাম, বায়ো সালাম।
সাহাবীরা জিজ্ঞেস করে, নবীজি কোন মানুষ নাই কে আপনাকে সালাম দেয়? সুবহানাল্লাহ খান। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন দেখে বলে, সাহাবীরা রে, তোমরা চিনো না, তোমরা জানো না, মক্কার অলি গলির সমস্ত পাথরগুলি আমি নবীকে চিনি এবং সালাম দেয়। সুবহানাল্লাহ। তোমরা চিনো না, তোমরা জানবা না, তোমরা বুঝবা না, তোমরা বুঝতে পারো নাই। ওই যে পাথরগুলি আছে, জড় পদার্থ পাথর, ওই পাথরগুলি আমি রাহমাতুল্লাহ আলামিনকে চিনি। আমি যখন পাহাড়ে জঙ্গলায় চলি, ওই দূর থেকে পাথরগুলি আমি নবীকে সালাম দেয়, আমি সাথে সাথে তাদের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আমরা পাথর সালাম দেয়নি? হ্যাঁ, আর এখন মানুষের তো সালাম দেন, পাথর দিব? অথচ আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, সালামের প্রচার প্রসার করো। আল্লাহু আকবার। পরস্পরের ভিতরে সালামের প্রচার প্রসার করো, সালাম বিনিময় করো। সালামের সুন্নাত যদি তোমাদের মাঝে থাকে, শত্রুতা দূর হইয়া বন্ধুত্বতা কায়েম হয়ে যাবে। ঠিক কি না? আর এখন ঠিক কি না? এইভাবে একটা দুইটা না, আবু জাহেল রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি তোমাকে মানবো, তোমাকে রাসূল বলে মানবো, বলো তো আমার হাতে কি? আমার হাতে মুষ্টির ভিতরে পাথর লইয়া, মুষ্টির ভিতরে পাথর লইয়া। আবু জাহেল পরীক্ষা করে, ও দেখি আসল নবী না নকল নবী। সুবহানাল্লাহ। আবু জাহেল, তোমাকে শেষ নবী হিসেবে মানব, তুমি সঠিক পয়গম্বরের সাক্ষী দিব, বলো তো আমার হাতে কি? কঠিন প্রশ্ন না? রাসূল কয়, আবু জাহেল রে, আমি বলবো না, তোমার হাতে যে জিনিস আছে তুমি বলো, ওইটাকে বলো, সে আমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মাথা নষ্ট হয়েছে, পাথর কোনোদিন কথা কয়? তুমি জিগাই দেখো না, পাথরকে জিজ্ঞেস করো, আমার সমস্ত পরিচয়, ডিটেলস পরিচয় পাথর ধরে দিবে। সুবহানাল্লাহ। এমনি আবু জাহেল পাথরকে জিজ্ঞেস করে, পাথর খেউনি? এমনি আবু জাহেল মুষ্টি কানের গোড়ায় নিয়ে শুনে ভিতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাদান। আবু জাহেল, মুহাম্মদ আরবিকে তোমরা চিনতে না পারো, কিন্তু আমি পাথর চিনতে বলতে করি না। আমি সাক্ষ্য দেই, তোমরা মানো আর না মানো, ওই মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। তাহলে অসংখ্য গণিত মুজিজা আল্লাহ পাক রাসূলকে কি করেছেন? দান করেছেন। তো রাসূল ওই মহিলা কয়, আবু বকর তোমার সাথী কই? তোমার সাথী কেন নাই? আমরা বুঝতো আজকে আইসলাম রেডি হইয়া। নাউজুবিল্লাহ। আবু বকর কয়, যেহেতু মহিলা কয় নাই, আমি আর কইয়া লাভ নাই। আল্লাহু আকবার। মহিলা বিদায় নিয়ে চলে গেছে। এই যে মহিলা নবীর বিরুদ্ধে আসছে, নবীকে পাথর মারার জন্য, নবীকে আঘাত করার জন্য, শুধু এইভাবে না, মহিলার কথা উল্লেখ করার একটা কারণ হলো, আল্লাহু আকবার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এই উম্মে জামিল মহিলা হয়েও যেহেতু আমার নবীর বিরুদ্ধে গেছে, আবু লাহাব যেমন ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, দুজন ধ্বংস। এখন এই মহিলা কয়, দেখছ আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। এই মহিলা আরো করতো কি, জঙ্গলার ভিতর থেকে লাকড়ি আইনে, খাটা যুক্ত লাকড়ি আইনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে নামাজও যাইতেন, মসজিদে যেতেন, এই পথের মাঝে খাটা গাইরা রাখত, যাতে খাটা পুইটা মুহাম্মদ আরবি মারা যায়। নাউজুবিল্লাহ। এই শত্রুতা পৃথিবীর আবহমান কাল থেকে, এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসদের শত্রু আছে কি আছে না? আর যখন আছে কি আছে না? আলেম উলামার শত্রু আছে কি আছে না? যারা আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলে, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, যারা মৌলবীদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে শায়েস্তা করবেন কে? আরো জোরে কোন? ইতিহাস নাই? ইতিহাস আছে কি আছে না? হ্যাঁ। অতএব কারণে সাবধান,
আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে জবান খুলতে খেয়াল যেন করা হয়। যেই জবান রসুলের বিরুদ্ধে যায়, যেই জবান আল্লাহর বিরুদ্ধে যায়, যেই জবান ইসলামের বিরুদ্ধে যায়, যেই জবান কোরআনের বিরুদ্ধে যায়, যেই জবান ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যায়, এই জবানকে আল্লাহ স্তব্ধ করে দিতে পারেন কি পারেন না? আর যখন পারেন কি পারেন না? এই জন্য কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ নবী নাই, কিন্তু নবীর নমুনা আছে তো, হ্যাঁ, পৃথিবীতে আছে না? উলামায়ে কেরাম নবীর নমুনা, নবীর আদর্শ তাদের মাঝে পাওয়া যায়। এই জন্য সাবধান। আল্লাহু আকবার। নবীর যুগে নবীর দুশ্মনী করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান জমানায় উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যায় তারাও ক্ষতিগ্রস্ত হবে অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আর যদি এখন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামকে চূড়ান্ত পর্যায়ে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যদি উলামায়ে কেরামকে সম্মান বাড়ায় দিবেন কে? আর যদি এখন কে বাড়ায় দিবে? আসুন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাতু। ও চিনি আমার নবীর বিরুদ্ধে যারা গিয়েছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আবু লাহাব বলুক, তার স্ত্রী বলুক, ওরা ওই কঠিন আযাব, কঠিন লেলিহান জিহ্বা বানানো আগুন, ওই আগুনে তারা নিমজ্জিত হবে, আগুনের ভিতরে তারা ধ্বংস হবে। যারা আল্লাহর বিরুদ্ধে যাবে, যারা রাসূলের বিরুদ্ধে যাবে, এরা অচিরেই আল্লাহর জাহান্নামের আগুনে কি হবে? গ্রেফতার হইবে। আল্লাহু আকবার। এইভাবে যখন আবু লাহাবের ধ্বংসের আয়াত নাজিল হইল, উম্মে জামিলের ধ্বংসের আয়াত নাজিল হইল, এমনি আবু লাহাব তার ছেলেদের ডাক দিয়েছে। ছেলেদের দুইজন ছেলে, এক ছেলের নাম উতবা আর এক ছেলের নাম উতাইবা। এই দুইটা ছেলেরা ডাক দিয়েছে, শোনো, মুহাম্মদ আরবের দুই মেয়ে তোমরা দুইজনের কাছে বিয়ে দিছে। আমার বাবা হিসেবে নির্দেশ, তোমরা এই মুহূর্তে মুহাম্মদের কাছে যায় বলবা তোমার দিন টিন এগুলি মানি না, আর তোমার যে দুই মেয়ে আমরা বিয়ে করেছিলাম এই মুহূর্তে তোমার মেয়ে দুইজনকে আমরা তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। তো রসুলের মনে কষ্ট কি কষ্ট না? আর রসুল এখানে কষ্ট কি কষ্ট না? তখন রসুল কষ্ট পাইয়া একটা বদ্ধ করছিলেন, আল্লাহ পাহাড় জঙ্গলে যত কুকুর আছে, কালবুম মিন কিলাব, যত কুকুর আছে, এই যে কোনো একটা কুকুর আবু লাহাবের ছেলেদের উপর আল্লাহ তুমি মুসল্লত করে দাও। তো রসুল যদি দোয়া করে, আপনারা কি কোনো দোয়া কবুল হয় না? রসুল এখন রসুল যদি কোনো বিষয়ে দোয়া করে, হাত আল্লাহর আদালতে উড়াইতে দেরি, এই দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহান। রসুলের সাহাবী আবু হুরায়রা একদিন নবীজিকে যা কয়, নবীজি আমি তো যা পড়ি আর যা তিলাওয়াত করি আমার এগুলি মনে থাকে না, আমি ভুলে যাই। তো রসুল কয়, আবু হুরায়রা তোমার গায়ের চাদরটা একটু ধরে দাও। আবু হুরায়রা গায়ের চাদরটা বিছাই দিলে রসুল চাদরটার ভিতরে বরকতের হাত দিয়ে দিলেন। সুবহান। আবু হুরায়রা এখন চাদরটা গায়ে জড়াও। আবু হুরায়রা চাদর জড়াইলে এমনি আবু হুরায়রা ডাক দেও, নবীজি ও নবীজি আপনার বরকতের হাত চাদর যখন থেকে লেগেছে, আল্লাহর কসম করে বলি আমি যখন চাদর গায়ে দেই আমি যা পড়ি সব আমার মুখস্থ হয়ে যায়। হাতের মুজিজা আছে কি আছে না? আর যখন আছে কি আছে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ডাক দেন, নবী গো আমার জন্য দোয়া করেন, আমার তো সম্পদ নাই, গরিব মানুষ। রাসূল কয়, যাও তোমার লাগি দোয়া দিলাম, আল্লাহ তোমার ধন সম্পদ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আবু আর হযরত আনাস থেকে বলে, আল্লাহ নবী যখন আমার জন্য দোয়া করেছে, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, এত অর্থ সম্পদ দিয়েছে, যেদিকে হাত বাড়া শুধু সম্পদ আর সম্পদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তার অনুসরণ করো, তার আদর্শ মানো, হ্যাঁ তার তরিকা মানো, দেখবা দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার বাচ্চা বানাই দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সুন্নাহর উপর আমল করো, আদনা সুন্নত, এই সুন্নতের উপর নিয়মতান্ত্রিক আমল করো। এই সুন্নত তোমাকে কিয়ামতের কঠিন মাহশরে
নবী পাকের কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি আই আহাব্বা তরিকতি। আল্লাহু আকবার। যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আজকে সুন্নতের অভাব আছে কি আছে না? রাসূল এখন এক নম্বর সুন্নি কিন্তু মুখে দাড়ি নাই, আসেনি? আসেনি? এক নম্বর সুন্নি কিন্তু মুখে দাড়ি নাই। কোন চাই মুখের ভিতরে ফুল লাগাইয়া আর মুখের ভিতরে বেরিট লাগায় যদি সুন্নি দাবি করে, এটা কি মানানসই হয়? হ্যাঁ, মানানসই হয় না। দাড়ির সুন্নতকে মুহাব্বত করো, মিসওয়াকের সুন্নতকে মুহাব্বত করো, দস্তরখানার সুন্নতকে মুহাব্বত করো, হাসি মুখে কথা বলার সুন্নতকে মুহাব্বত করো। অর্থাৎ তুমি গইনা গইনা সুন্নতগুলি যখন পালন করবে, সুন্নতগুলি যখন আদায় করবে, ওই সুন্নত আদায় কইরা সাহাবায়ে কেরাম যেমন দামি হইছে, তুমিও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এই জন্য সুন্নত চাই কি চাই না? হ্যাঁ, আসুন যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার। এইভাবে আবু লাহাব রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, ধ্বংস হয়েছে। আবু জাহাল রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, ধ্বংস হয়েছে। উতবা শাইবা রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, ধ্বংস হয়েছে। এইভাবে যুগে যুগে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, ধ্বংস অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আর রাসূল এখন ঠিক কিনা? এই জন্য সফলতা যদি চাও, বাঁচতে যদি চাও, কল্যাণ যদি চাও, দ্বীন এবং ঈমানের উপরে আসো। দ্বীন এবং ঈমানের উপরে আসো। বাঁচতে যদি চাও, কল্যাণ যদি চাও, দ্বীন এবং ঈমানের পথে চলো। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। আমি হাদিস পড়েছিলাম, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূল কয় আল্লাহ সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। ওয়াফাদ্দালা উম্মতি আলা সাইরিল উমাম। আর আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে তা না, বরং আমার থিওরি যারা মানবে, আমার থিওরি যারা গ্রহণ করবে, আমার পথ মত যারা চলবে, আল্লাহ পাক আমাকে যেমন সম্মানী বানাইছে, আল্লাহ তাদেরও সম্মানী বানাই দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন চাই কি চাই না? আরো যুগ সুন্নাহ বাস্তবায়ন চাই কি চাই না? আজকে আশ্চর্য, এটা কোরআন হাদিসের পরিসর, কোরআন হাদিসের মেলা, কোরআন হাদিসের মাহফিল, অথচ লোক নাই। আজকে যদি এখানে গানের একটা আয়োজন করা হইতো, গানের একটা ফেন্ডার হইতো, তো লোক জায়গা দেওয়ান যেত। কেন কোরআন থেকে দূরে? কেন রাসূলের সুন্নাহ থেকে দূরে? কেন ঈমান থেকে দূরে? এই সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণে, ঈমান থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। এহেন পরিস্থিতি থেকে উদ্ঘাটনের পথ একমাত্র এই যে মাদ্রাসা। কি এই মাদ্রাসা? এখানে একটা মহিলা মাদ্রাসা, মহিলাদের দ্বীন ঈমান শিক্ষার ব্যবস্থা তুলনামূলক কম, পুরুষের চেয়ে তুলনামূলক কম। আর মায়েরা যদি সঠিক হয়ে যায়, বোনেরা যদি সঠিক হয়ে যায়, তাহলে দ্বীন এবং ঈমানের পথ আমাদের জন্য কি হবে? সহজ হবে। একটা মা ভালো মানে ফ্যামিলি ভালো, একটা মা ভালো মানে ফ্যামিলি ভালো। একটা মা যদি সুন্দর হয়ে যায়, আখলাক ওয়ালা হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, তাহলে গোটা সমাজটা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এটা রাসূলের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়ার সমস্ত সম্পদ একটা সম্পদ, আর সমস্ত সম্পদের উত্তম সম্পদ হলো নেককার একজন নারী। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি যদি বলা হয়, ফ্যাক্টরির বিস্কিট বলা ঠিক না বেঠিক? আরো জোরে খান। কিন্তু আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে মহিলাদের অবস্থা বড় খারাপ, ঠিক কিনা? হ্যাঁ, ওরা স্বামীর কথা মানবে না, ভাঙ্গে করে থাকবে না, বেফারদা চলাফেরা আছে কি আছে না? আরো জোরে খান। এই জন্য এটা সময়ের দাবি একটা মহিলা মাদ্রাসা। এখানে মেয়েগুলি পড়বে, কোরআন হাদিস শিখবে, আল্লাহর কালাম হিফজ করবে। একটা মেয়ে হোক ছেলে হোক, আল্লাহর কালাম যখন পড়ে, আল্লাহর কালাম মুখস্থ করে, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিজাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
আদখালাহুল্লাহুল জান্নাহ। একটা ছেলে হাফেজ হোক, এটা মেয়ে হাফেজা হোক, ওই কোরআন হিফজ করার কারণে, কোরআন মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ রেখেছে। কি রেখেছে? বাড়ি বরাদ্দ রেখেছে। যে কোরআন মুখস্থ করে, কোরআনকে সিনায় ধারণ করে, এটা নারী হোক পুরুষ হোক, এটা মেয়ে কোরআন শরীফ পড়ে হাফেজা হয়েছে, লাভ আছে কি আছে না? আল্লাহ পাক এরে বলবেন, যাও আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আমি আল্লাহ তোমাকে জান্নাতে বাসিন্দা বানায় দিলাম। শুধু তাই না, ও হাফেজে কোরআন, ও হাফেজা মেয়ে, তোমার মা তোমাকে ইচ্ছা করলে ভার্সিটি কলেজে দিতে পারত। ভার্সিটি কলেজের বিরুদ্ধে আমরা না, কিন্তু কোরআন পড়ে ভার্সিটিতে যাও, ঠিক না বেঠিক? আরো জোরে খান, ও হাফেজে কোরআন, ও হাফেজা, তোমার মা ইচ্ছা করলে তোমাকে স্কুল কলেজ ভার্সিটি দিতে পারত, কিন্তু না। এই 60 বছর 70 বছরের জীবন, এটা তো আসল জীবন না, ঠিক কিনা? পরপারে শান্তির জন্য, পরপারে আল্লাহর আদালতে, আল্লাহু আকবার, শান্তি পাওয়ার জন্য মেয়েটাকে ক্ষণস্থায়ী জীবনের দিকে না তাকাইয়া চিরস্থায়ী জীবনের সুখের দিকে তাকাইয়া মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা হাফেজা হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে। এখন মেয়েটা ঘরের ভিতরে তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ফজরের পরে ওই ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের তিলাওয়াত ভেসে আসে, আছে কি আছে না? এই যে মেয়েটা হাফেজা হওয়ার কারণে ঘরের ভিতরে তিলাওয়াত করলো, কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ পাক ওই ঘরের ভিতরে তার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিবে। সুবহানাল্লাহ। এমন কিছু তাই না, ছেলে যখন বিয়ে করায় আনাইবা, সে ছেলে বিয়ে করাইবা, একটা হাফেজা মেয়ে খুঁজো, ঠিক না বেঠিক? একটা নামাজি মেয়ে খুঁজাও, যেই মেয়েটা নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। আরে একটা নেককার মেয়ে যদি তোমার করে আনতে পারো, কোরআন পড়ে নেওয়ার একটা ভৌ যদি করে আনতে পারো, তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আর বেনামাজি একটারে পয়সায় দেখিন না আল্লাহ, এ রোজাও জানে না, নামাজও জানে না, শ্বশুর শাশুড়ি বুঝে না, আছে কি আছে না? এর ভিতরে তো রহম তো ওই নাই, আছে কি আছে? বিসমিল্লাহ তো না ওই। হ্যাঁ, তাহলে এমন একটা মেয়ে ঘরের ভিতরে আনো যেটা এই মাদ্রাসায় পড়ে হাফেজা হয়েছে, ঠিক কিনা? আর রসুল খান, আজকে এটা হাফেজা মেয়ে বিরল, এটা হাফেজা মেয়ে পাওয়া যায় না, এটা কোরআন পড়নেওয়ালি মেয়ে পাওয়া যায় না। আল্লাহু আকবার। অথচ মেয়েটা যদি কোরআন পড়নেওয়ালি হয়, হাফেজা হয়, আল্লাহু আকবার, তার ভিতরে ভয় আছে কি আছে না? যেহেতু কোরআন তার চিনে আছে, শ্বশুরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, শ্বশুরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, এই শ্রদ্ধা বোধ আছে কি আছে না? যেহেতু কোরআনের এলেম তার কাছে আছে, ঠিক কিনা? এই জন্য শ্বশুর যারা সম্মান যদি চাও, ইজ্জত যদি চাও, বিসমিল্লাহ সাথে যদি খানা খেতে চাও, তাহলে একটা মেয়ে হাফেজা দিকে একটা মেয়ে আনো, কোরআন পড়নেওয়ালা একটা মেয়ে ঘরের ভিতরে আনো, পয়সায় দিয়ে আনো, আগুন কিনা ঘরে আনো না, ঠিক কিনা? এই জন্য ওই হাফেজা যে মেয়েটা, তাকে বলা হবে, ওরে হাফেজে কোরআন, আমি আর কোরআন তুমি হিফজ করেছ, কোরআন মুখস্থ করেছ, যারা যাও আর দেরি করো না। তোমার ফ্যামিলি পরিবার থেকে 1 জন 2 জন না, এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, কুল্লুহুম খাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, এমন 10 জন মানুষকে তুমি সুপারিশ করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। লাভ আছে কি আছে না? আরো জোরে এখন। এই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের কি থাকবো? সম্পর্ক থাকবো। সম্পর্ক রাখা খুব জরুরি, সম্পর্ক রাখা খুব প্রয়োজন। বোঝা যাবে কোন দিন? যেদিন কেউ কার পরিচয় বহন করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন বোঝা যাবে এই দ্বীনি মাদারিসের সাথে সম্পর্ক রাখার যে বিনিময় কি, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার যে কি ফায়দা। এই জন্য সম্পর্ক রাখবো তো আমরা, ইনশাল্লাহ সম্পর্ক রাখবো তো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, হাফেজে কোরআন হয়,
মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যারা হাফেজে কোরআন হবে, আল্লাহু আকবার, মেয়ে হোক ছেলে হোক, হাফেজে কোরআন আল্লাহর কালাম মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, কিয়ামতের কঠিন মাহশরে ওই হাফেজে কোরআনকে আল্লাহ ইজ্জত এবং সম্মান দিবেন, মর্যাদা দিবেন। শুধু তাকেই মর্যাদা না, তাকেই সম্মান না, আল্লাহ রাসূল ঘোষণা করেন তার মা বাবার মাথায় কিয়ামতের কঠিন মাহশরে এটা জান্নাতি মুকুট পরায় দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতি একটা মুকুট পরায় দেওয়া হবে। জুহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার সূর্যের পার যেই পরিমাণ, যেই মাথা, যেই মুকুটটা হাফেজে কোরআনদের মাথা, মা বাবার মাথায় দেওয়া হবে, হাফেজ আমের মা বাবার মাথায় দেওয়া হবে, ওই মুকুটের পাওয়ার এবং সৌন্দর্যতা দুনিয়ার সৌন্দর্যতার চাইতে, দুনিয়ার সূর্যের সৌন্দর্যতার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে। তাহলে এই মুকুটটা আমরা চাই কি চাই না? এই মুকুটটা আমরা চাই কি চাই না? হ্যাঁ, এই মুকুট পড়তে গেলে এমনি পাওয়া যাবে না। একটা মেয়েকে হাফেজা বানাতে হবে, একটা মেয়েকে আলেমা বানাতে হবে। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, বাবার ওসিয়ত, বাবা বলছে আমার এই ছেলেটা বড় হইলে মাদ্রাসাতে নিয়ে দিবা। কই দিবা? কই দিবা? মাদ্রাসাতে নিয়ে দিবা। তো ছেলে যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে, আস্তে আস্তে একটু বড় হয়েছে, এমত অবস্থায় মা সন্তানকে নিয়ে হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানায় দিবেন। কি বানায় দিবেন? কি বানায় দিবেন? হাফেজ বানায় দিবেন। আর যতক্ষণ পর্যন্ত আমার ছেলে হাফেজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি আমার ছেলে বাড়িতে না যায়, অর্থাৎ পুরো হাফেজ বানায় বাড়িতে পৌঁছাইবে, একবারে ফাঁকি টেকরি ফেসে বাড়িতে দিবে। তো বাইজিদ বুস্তামি কিছুদিন লেখাপড়া করার পরে মাল লাগি মন টান দেয় না, দেখি দেয় না, হ্যাঁ, কিছুদিন হয়ে যাওয়ার পরে মার জন্য দিলে টান মারছে। মা, ও মা, তোমাকে দেখার জন্য মন বড় টানতেছে, বাড়িতে আসতে মন চায়। হুজুরে যাকে, হুজুর আমার মাল লাগি মন টান দিছে, মাল লাগি ফরান বড় ফুড়ে